এই যে গুপ্ত লেখাটা ছাত্রটা কেটে গুপ্ত লেখাটা লিখে দিয়েছে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যেহেতু এটি একটি ক্যাম্পাস, এখানে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা এটির সাথে ছবি তুলে ফেসবুকে যখন পোস্ট করেছে, সেখান থেকে আসলে ঘটনার মূল সূত্রপাত। গতকাল ফেসবুকের মাধ্যমেই আসলে তারা তর্ক বিতর্ক হয়েছে নানানভাবেই। তাদের মধ্যে তর্ক বিতর্কের পর যখন আসলে ক্যাম্পাসে আসা হয়, ঠিক সেখান থেকেই তর্কাতর্কির পরে আসলে এই ঘটনাটি একেবারে সংঘর্ষ রূপ নেয়। দুপক্ষ বেশ উত্তেজিত ছিল। প্রথম দফায় কালকে 12টার দিকে প্রথম তাদের মধ্যকার যে সংঘর্ষ সেটি কিন্তু হয়েছে এবং ঠিক তারপরেই আবারও সেই সংঘর্ষের রেশ বাড়তে থাকে। অর্থাৎ একেবারে দুপুর গড়িয়ে যখন বিকেল নাগাদ ঠিক 3টার দিকে আরেকটি সংঘর্ষ জড়ায় এবং ঠিক এই যে ক্যাম্পাস দেখা যাচ্ছে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার সংলগ্ন সরকারি সিটি কলেজ বলা হয়, এটির পাশে যে সড়কটি রয়েছে সেখানেও দেখেছি দুপক্ষের মাঝে ব্যাপক উত্তেজনা ছিল। দুপক্ষই ইট পাটকেল ছুটেছে, কারো কারো হাতে দেশীয় অস্ত্র ছিল, লাঠি সোটা ছিল। দুপক্ষের মধ্যেই 20 জনের মতো আহত হয়েছেন বলে আমাদেরকে দুপক্ষই আসলে অভিযোগ করেছেন। এবং আমরা দুপক্ষের সাথে আসলে কথা বলেছি, ছাত্র দলের সাথেও কথা বলেছি এবং ছাত্র শিবিরে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে শুধুমাত্র এই গুপ্ত লেখাকেই নয়, তাদের মধ্যে দুপক্ষের মধ্যেই আসলে কথা কাটাকাটি হয় এবং এক পক্ষ আরেক পক্ষকে একেবারেই তর্ক বিতর্কের রূপ নেয় এবং এক পর্যায়ে সেটি বড় একটি সংঘর্ষে আসলে বাধে। আজকে চট্টগ্রাম সিটি কলেজ এলাকায় যে পরীক্ষা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে, ক্লাসগুলো স্থগিত করা হয়েছে। তবে যে সরকারি পরীক্ষাগুলো চলছিল, বিশেষ করে স্নাতকোত্তরের যে পরীক্ষা চলছিল এখানে, সেগুলো চলছে যথারীতি। এবং এর বাইরে একটু জানিয়ে রাখতে চাই, আজকে সকালের কথাই যদি বলতে চাই, ডাকসুর বিপি সাদিক কাইম তিনি চট্টগ্রামে এসেছিলেন। তিনি তাদের যারা আহত রয়েছেন তাদেরকে আসলে তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং এক পর্যায়ে তিনি স্মারকলিপি নিয়ে চট্টগ্রাম পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে ছাত্র রাজনীতির মধ্যে সন্ত্রাস মুক্ত হতে হবে এবং সেগুলো নিয়ে আসলে নানান মন্তব্য তারা করেছেন। এই ধরনের সন্ত্রাস ক্যাম্পাসে বন্ধ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নির্দেশ দিতে হবে সুস্পষ্টভাবে। যিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছে তাকে নির্দেশ দিতে হবে এই সন্ত্রাস চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসে পড়াশোনা করার জন্য, শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য। সুতরাং এই ক্যাম্পাসে আপনি প্রকাশ্য রাজনীতির নামে চাপাতি নিয়ে ঘুরবেন, নামদা নিয়ে ঘুরবেন, হকিস্টিক স্টাফ নিয়ে আপনি হামলা করবেন শিক্ষার্থীদের এবং হামলার পরে এর ধরনের এই যে ছবি মনে করবেন আপনি হামলা করবেন, চাপাতি নিয়ে ঘুরবেন, তারপর আপনি দায় মুক্তি পেয়ে যাবেন, এটা কিন্তু হবে না। যতটুকু দেখেছি ছাত্র দলেরও একটি বিক্ষোভ হয়েছে, যেখানে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন তিনি অংশ নিয়েছেন এবং তিনি আসলে গতকালকের ঘটনায় বেশ তার যে ব্যক্ত সেটা আসলে তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা তারা কখনোই প্রত্যাশা করেন এবং তারা আসলে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় কিংবা আইনের আওতায় আনার যে দাবি সেটি আসলে তাদের পক্ষ থেকে উঠে এসেছে। আমরা বার্তা দিতে চাই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে যে আমরা কোনো মতভেদ চাই না। কেউ যদি আমাদের সাথে মত পার্থক্য থাকে তাহলে আমরা মনে করি সেটি সামগ্রিক শিক্ষার্থীদের কল্যাণের এবং কল্যাণের অংশ হিসাবে আমরা আলোচনা করতে বিশ্বাসী। কিন্তু কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মীর উপর যদি চট্টগ্রাম সিটি কলেজের মতো যদি হামলা হয় তাহলে বাংলাদেশের কোন ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপোষহীনভাবে শান্তভাবে বসে থাকবে না। এর বাইরে আমরা এখন পর্যন্ত পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। চট্টগ্রাম পুলিশ কমিশনার আমাদেরকে যতটুকু জানিয়েছেন, দুপক্ষই এখনও মামলা করেননি কিংবা কোনো অভিযোগ এখনও পর্যন্ত থানায় যায়নি। যদিও আমরা দুপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন তাদের এখনও অনেকেই আহত আছেন। তাদের সাথে কথা বলে তাদের পরিবারকে সাথে নিয়ে তারা মামলার দিকে এগোবেন এবং সেই প্রক্রিয়া তারা এখনও চলমান রয়েছে সেটি জানিয়েছেন। এর বাইরেও পুলিশ কমিশনার যেটি বলেছেন যে অভিযোগের প্রেক্ষিতে কিংবা তারা অভিযান চলছে এবং অভিযানের প্রেক্ষিতেই তারা দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হবেন সেই প্রত্যাশা তারা রাখছেন এবং সেটি আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। অগ্রগতি বলতে আমরা এই ঘটনা আমাদের অভিযান চলছে এবং আমরা যারাই জড়িত থাকুক আমরা আইনগত ব্যবস্থা নিব। এই পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ বা কারো পক্ষ থেকে কোন ধরনের মামলা এই ধরনের কিছু পাইনি। আর যেটি বলেছেন যে পুলিশের গাফিলতি যদি কোনো কিছু থেকে থাকে আমরা দেখব, আমরা তদন্ত করে দেখব, থাকলে আমরা বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। সিটি কলেজ এলাকায় দেখেছি পুলিশ পাহারা রয়েছে,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। এর বাইরে যেহেতু আজকে এখানে ক্লাস বর্জন করা কিংবা ক্লাস স্থগিত আছে, সে কারণে সাধারণ শিক্ষার্থী এখানে নেই, তবে পরীক্ষার্থী যারা আছেন তারা এখানে পরীক্ষা দিতে এসছেন। সব কিছু মিলে আজকে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। চট্টগ্রাম থেকে বাংলা নিউজের সাথে ছিলাম সাজাদ হুসাইন।